অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এরকম মানুষকে নির্বাচিত করতে হবে, যারা বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম করবে না, সেই সমস্ত মানুষদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। যারা মসজিদমুখী মানুষ, যারা আল্লাহর কথা বলে, তার রসুলের কথা বলে, এবং যাদেরকে দেখলে কোরআনের কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, সেই সমস্ত মানুষদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুইজন অভিভাবক শহীদ জোনায়েদের পিতা এবং শহীদ আনাসের নানা যে বক্তব্য দিয়েছেন, আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী এই কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে, অর্থাৎ 36 দিন, 36 জুলাই বলে যেটা ঘোষিত হয়েছে, 36 দিনের কর্মসূচি ঘোষণা হয়েছে। তার ভিতরে আজকে হচ্ছে এতিমদের ভিতরে খাবার বিতরণ। আমরা ঢাকা 6 আসনের পক্ষ থেকে এখানে এসেছি। এই মূলত এই যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আমরা শহীদদের রেখে যাওয়া, যে কারণে তারা জীবন দিয়েছেন, আহতরা যে কারণে তাদের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য আগামী দিনে নির্বাচনের মাধ্যমে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। এবং আপনাদেরকে আমরা বলতে চাই, এই বাংলাদেশকে আমাদের দারিদ্র্যমুক্ত করতে হবে, এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এরকম মানুষকে নির্বাচিত করতে হবে, যারা বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম করবে না, সেই সমস্ত মানুষদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। যারা মসজিদমুখী মানুষ, যারা আল্লাহর কথা বলে, তার রসুলের কথা বলে, এবং যাদেরকে দেখলে কোরআনের কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, সেই সমস্ত মানুষদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। আমরা এই আসনের ভিতরে এসে আমাদের সম্মানিত মেহমান, প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই পঞ্চায়েতের এবং মসজিদ কমিটির পক্ষ থেকে যারা এসেছেন এবং মাদ্রাসার সম্মানিত উস্তাদ যারা আছেন, এই আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ঢাকা 6 আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করে গণমানুষের সমস্যা সমাধান করে আমরা যেন শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে পারি, সেই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবসময় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, একটা তালিকা দিয়ে দিলেন, বলে দিলেন আপনার